নগরীর দিগুবাবুর বাজার। ক্রেতাদের ভিড়ে যেন পা ফেলার জায়গা নেই। সবাই এসেছেন রোজার বাজার করতে। এ সময় ক্রেতারা জানান, সবজির বাজার কিছুটা কম থাকলেও অন্য সবকিছু বেশি দামেই বিক্রি হচ্ছে। নগরীর দিগুবাবুর বাজারে কেনাকাটা করতে এসে রোজার আগে ক্রেতারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সয়াবিন তেলের জন্য। কারণ রোজার ঠিক আগেই বাজার থেকে উধাও হয়ে গেছে তেলের সব বোতল। দোকানে দোকানে ঘুরেও তেলের সন্ধান পাচ্ছে না কেউ। 1050 তো মনে করেন আকাশ ছোঁয়া, আর সিন্ডিকেট তেল নাই। আউট অফ মার্কেট দু একজনের কাছে যা পাই এটার দাম মানে 1050, দিলে নেন নালে না নেন। আমি এর আগেও কিনছি 880 টাকা দিয়া, এরপরে এক সপ্তাহে কিনছি 1020, আজকে 1050। কি আমি বলি, আপনি রমজান আসলে প্রতি সব দেশে মানে মানুষ ভর্তুকি দেয় বাই করে, আর আমাদের বাংলাদেশে একমাত্র রমজান আইলে জিনিসপত্রের দাম বাড়া দিব। মাল নাই আর আমরা বেশিও না, আর আনতাম না, আজকে বেশি করেছি আর মাল আনতাম না, কালকার থেকে আর বেচতাম না। তেল বেচতাম না, আমরা বেশি দাম কিনে না, বেশি বেচতাম না। দরকারটা কি? তেল আর কেটে কিনে না, অযথা ই করার দরকার আছে? দরকার নাই, বেচতাম না। মানে মাল তো পাই না, বেশি দিয়ে কিনে আনতো, এর লেগে এক কারণ করে আনি, আর বেচতাম না, আনতাম না। বিষয়টা হচ্ছে কোম্পানি মাল দেয় না, কোম্পানি ডিলারের কিছু কিছু মাল আনে, তারা করতাম দু এক কারণ করে আনি, এই অবস্থা। রোজার আগে হঠাৎ করে বাজারে বেড়েছে গরু এবং মুরগির মাংসের দাম। বিশেষ করে গরুর মাংস কেজি প্রতি 70 থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান বিক্রেতারা। না, কিনি নাই, একটু দাম বেশি। এই রিসেন্ট কত ছিল আর কত, সেই 700 টাকা 750 টাকা এরকম ছিল, এখন 800 টাকা হয়েছে। রমজান দেখে 800 টাকা করছে, এই ছাড়া আর কি। আজকে বাজার করতে এসেছি, আজকে রমজানের পূর্ব দিন। মূলত বাজারের যে অবস্থা, ভেবেছিলাম বাজারের নিত্য প্রয়োজনের দ্রব্যমূল্যের যেই গতি সেটা লিমিটেশনে থাকবে, কিন্তু আজকে বাজারে এসে যেটা দেখতে পেলাম আসলে সেটা লিমিটেশনের মধ্যে নাই। অনেক অংশেই অনেক দ্রব্যের দামই কিছুটা যে নির্ধারিত দাম বিএসটিআই বা বিভিন্ন বাজার মূল্যের তার কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। আজকে বিশেষ করে গরু মাংসের দাম, বিশেষ করে আমরা জানি যে আমরা সবসময় গরু মাংস কিনে থাকি 740, 750, আজকে দেখলাম 800 টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমাকে কিনতে হলো 780 টাকায়। এটা মর্মাহত, অবশ্যই দুঃখজনক। আমরা এটা প্রত্যাশা করি না, জনগণের ভোগান্তি। কিছুদিন আগে যে 700-750 টাকা ছিল, তখন গরুর দাম নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে গরুর দামটা একটু চড়া, যার জন্য আমরা কমে আনতে পারছি, কমে আপনাদের খিলাতে পারছি। এখন গরুর দামটা অতিরিক্ত চড়া, যার জন্য আমাদের দামটা একটু বেশি ব্যস্ত হইতেছে। 780, 800 এই ধরনের দামে বিক্রি করতেছি আমরা। না, সিন্ডিকেট তো এটা ব্যবসায়ীরা করে না। সিন্ডিকেট যদি হয়ে থাকে, এটা আপনার গরুর হাটে হয়েছে। আপনি মনে করেন গরু প্রতি 20,000, 25,000 টাকা বাড়তি আনছি, এটা আমি কাটতে উঠাবো, এটা আমার কাস্টমারতেই উঠে দিব। আবার বাজার নিয়ন্ত্রণ হয়ে গেলে মনে করেন আমার দাম অটোমেটিকই কমে যাব। বাজারে অন্যান্য সবজির দাম তুলনামূলক কম থাকলেও লেবুর দাম অনেক বেশি, যা নিয়ে বিরক্ত সাধারণ ক্রেতারা। এক হালি লেবু কিনতে তাদের গুনতে হচ্ছে 70 থেকে 120 টাকা পর্যন্ত। 70 টাকা আলি, বেচালো 60 টাকা আলি, ছোট ছোট। কিছু কিছু সবজিতে বেশি মনে হচ্ছে, স্পেশাল যদি বলি লেবু 120 টাকা হালি এবং একদম। সো রোজার মধ্যে তো আসলে লেবু একটা খুব গুরুত্বপূর্ণ একটা আসলে উপাদান, ইনগ্রিডিয়েন্ট, যে ইফতারি থেকে শুরু করে আসলে সারাদিনের যে শরবতটা আমরা খাই। 120 টাকা মনে হচ্ছে টু মাছ। এইখানে ব্যবসায়ীরা আসলে মজুত না করে আমাদের সাধারণ জনগণকে আসলে একটু বেটার রোজা আমাকে দিতে পারতো, বাট আনফর্চুনেটলি এরা আসলে বিজনেসটাকে আসলে বেশি দেখতেছে। সো রমজান হচ্ছে গিয়ে সব কিছু খারাপ কাজ ছেড়ে দেওয়ার বাট অবৈধ বিজনেসটা আসলে করতেছে লেবু, এবং সব কিছু কম দাম, কিছু কিছু জায়গায় ভালো। গত বছর যেমন শসা ছিল 100 টাকা, এখন 50 টাকা 60 টাকা। গাজর ছিল 70 টাকা 80 টাকা, এখন হচ্ছে 30 টাকা 35 টাকা। বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক, বাট লেবুটা এক্সট্রিম। বাজারের জিনিসপত্র দাম বলতে গেলে কি আপনার যে লেবুর দামটা এটা মোটামুটি বাড়তি অবস্থা, কারণ লেবু একালি আপনার 70 টাকা নিচ্ছে, কিন্তু আপনার দামের মধ্যে আপনার সবচেয়ে লেবুর দামটা বেশি বেড়ে গেছে, আর শসা 1,000 টাকা বললে। পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে লেবু,
শসা, গাজর, কাঁচামরিচ, তারপর হচ্ছে মশলা, আরও কিছু বাকি আছে, চাল, ডাল, বাকি আছে তেল। ভাই লেবুর দামটা যেন এত আহামরি বাড়বে এটা কল্পনার বাইরে। লেবুর দামটা যে এত বাড়ছে এটা মানে বিশ্বাসযোগ্য না। এক হালি লেবুর দাম 100 টাকা রাখতেছে, কেউ 120 টাকা রাখতেছে, কেউ 80 টাকা রাখতেছে, মানে যে যেমন বাড়তেছে এমনি রাখতেছে। আর মোটামুটি যা কাঁচা বাজার যেগুলি আছে, শসার দামটা আজকে বাড়তি অন্য দিনের তুলনায়, গাজরটা ঠিক আছে, আর হচ্ছে কাঁচামরিচটা মোটামুটি নিয়ন্ত্রণ আছে, ধনিয়া পাতাটার দাম হালকা একটু বাড়ছে, আবার মানে কমতি বাড়তি মিলানো আছে। বাকি অ্যাভারেজ মিলায় যদি হিসাব করেন বাজার মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছু সংখ্যক জিনিস আছে অনেক বাড়তি ওভার রাখা হয়েছে। এদিকে এবার খেজুরের দাম রোজার আগে অনেকটা কম বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিক্রেতারা বলছেন হাতে গোনা কয়েকটি খেজুর ছাড়া অন্যান্য বেশিরভাগ খেজুরই কম দামে বিক্রি হচ্ছে। 500 টাকা লইছে এটা, কারণ ভাই এটা বেরিটা তো দাম চায়, এরা বিভিন্ন দাম চায়, মানে আমার উপরে আমি কি কইতাছি, এরা তো দাম চাইবো 1000 টাকা, 500 টাকা, আমি যদি 400 টাকা করে দিয়ে দেয় তাহলে বুঝে যাতে যে অন্য পারে লইতে পারে, একটু বেশি অল্প একটু বেশি মনে হয়। শুনেন, এটা অতীত থেকে ক্রেতারা সবসময় বলে আসছে খালি দাম বেশি, দাম কম। গতবার ডাবার ছিল গেছে 480 টাকা, এবার ডাবার ছিল 440 টাকা, 420 টাকা। তারপর নাগালা ছিল গতবার ছিল গেছে আপনার 400 টাকা, এবার হলো গেছে 320 টাকা, 350 টাকা। গালা খেজুর গতবার ছিল গেছে আপনার 180, 200 টাকা, এবার হচ্ছে আমরা 160 টাকা বেশি আমরা। তো দাম কম না। এখন যদি আপনি চাইবেন কম দামে আর দামিটা, যেমন সবাই তার দামিটা খায় না, যেমন আছে এই কি কয় মরিয়ম খেজুর, আম্বার খেজুর, ম্যাকজুয়েল খেজুর, মানে এগুলোর দাম তেমনি বেশি। মানে ওগুলি হিসাব যদি আমরা হিসাব করতে গিয়ে যদি আপনি এগুলো হিসাব করেন, যেমন একটা খেজুর আছে গিয়ে যাই জিয়াদি গতবার ছিল 300 টাকা, আর এবার হলো 220 টাকা, 210 টাকা। হিসেবে দাম কম না। অ্যাভারেজ সাধারণ পাবলিক যে জিনিসটা খায় ওটাই তো আমাদের মূল্যায়ন করতে হবে। এখন আমরা যদি বলি যে 1 কেজি দাম হলো 800 টাকা, আর ওটার লগে তার এটার লগে তুলনা হবে না। যে 800 খায় তার ওই ইনকাম অনুযায়ী তো সে খাইতেছে, আর যার ইনকাম মনে করেন যে আমরা সাধারণ পাবলিক যারা আমরা যেটা খাই ওটাই আমাদের জন্য গিয়ে যাই ওটার দাম কম।